একজনে সারা দুনিয়া ব্যাপী উপমহাদেশ ব্যাপী ঘুরে ঘুরে ওয়াজ করতেছে যে 4 বিয়ে করো, 4 বিয়ে করা সুন্নত। কোন কিতাবে লিখছে আসমানের নিচে জমিনের উপরে 4 বিয়ে করা সুন্নত? মৌলভী সাহেব তুমি দেখাও আমাদেরকে কোন কিতাবের ভিতরে লেখা আছে 4 বিয়ে করা সুন্নত, 2 বিয়ে করা সুন্নত? কোন কিতাব? সে কিতাবের নাম বলো ভাই। আছে কোন কিতাবের ভিতরে এই কথা লেখা যে 4 বিয়ে করা সুন্নত, উম্মতের 4 বিয়ে করতে হবে, এই সুন্নতকে চিন্তা করতে হবে? কোথার থেকে তুমি পাইছো এই কথা? সারা দুনিয়া ব্যাপী এটা প্রচার করতেছ, স্টেজে স্টেজে গলাবাজি করতেছ। অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা 4টা বিয়ে করতে পারো, কিন্তু যদি তুমি পূর্ণ ইনসাফ কায়েম রাখতে না পারো ফাওয়াহিদাতান, তাহলে একজনকে নিয়ে তোমাকে থাকতে হবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর থেকে তোমার ইলম কালাম বেশি হয়ে গেছে। মাওলানা থানভীরও রেফারেন্স দিয়ে ভুল প্রচার করতে থাকে। হযরত থানভী এক জায়গায় না বারবার বলছেন, আমি বলি তোমাদেরকে এই জমানাতে 1 বিয়ে করো, কারণ একাধিক বিয়ে করতে গেলে ঝামেলার মধ্যে পড়ে যাবা। তুমি সেই মুসলমান না যে তুমি পূর্ণ ইনসাফ করতে পারো। ঝগড়া ফাসাদ লাগাইয়া দিবা, জুলুম করতে থাকবা, একজনের হক নষ্ট করবা, তাই না? ঘরকে জাহান্নাম বানায় বসে থাকে। এই কথা তো হাকিমুল উম্মত মাওলানা থানভী বলছেন। আমার নিজের চোখে হযরতের কিতাবে এক জায়গায় না বারবার দেখছি আমি। আর এক কিতাবের রেফারেন্স আমি দিয়েই দিই, যাতে যে কোনো আলেম মানুষ দেখতে পারে। ইসলাহ ইনকিলাবি উম্মত, তার মধ্যে দেখো হাকিমুল উম্মত মাওলানা থানভী 2 বিয়ে করছিলেন বটে, কিন্তু প্রথম বিবির যে এত প্রচন্ড পেরেশানি, যে এত মারাত্মক অবস্থা তৈরি হয়েছিল যে বসো তুমি, যে হযরত হাকিমুল উম্মত থানভী নিজের ঘর সামলানো কঠিন হয়ে গেছে। যে দিন রাত ঘরের ভিতরে ফেতনা, ভয়ঙ্কর পেরেশানি, এত পেরেশানি যে কোনোভাবে দিনের খেদমত সুস্থভাবে করার রাস্তা এটা নিষ্কণ্টক থাকে নাই। পরে হযরত হাকিমুল উম্মত থানভী 2য় বিবিকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, যে আমি এরকম আগুনের মধ্যে কয়দিন থাকবো। ওদেরকে বুঝিয়ে শুনে তালাক দিয়ে দিবেন, বিদায় করে দিবেন। তখন আবার প্রথম বিবি বলে, কেন তালাক দিবে? তাকে বিয়ে করছে, আবার তালাক দিবে কিসের জন্য? কি যন্ত্রণা! পরে হযরত তাকে নিয়ে দুজনকে নিয়ে থাকছেন। হযরত হাকিমুল উম্মত থানভী ঘরে যাইতেন, আর ঘরের মধ্যে যত পেরেশানি হইতো দুনো বিবির মধ্যে, খানকে এসে পরে বলতেন যে এই পেরেশানি আজকে ঘরের মধ্যে, এই পেরেশানি আজকে ঘরের মধ্যে, যে আমি অসুস্থ হয়ে যেতেছি। এরপর হযরত থানভী বলতেন যে তোমরা কিন্তু সাবধান হও, আমি বিপদে পড়ে গেছি, এরকম জানলে তো আমি বিপদে পা দিতাম না। বড় লোকেরা হযরত থানভীকে বলতো, আপনার সব কর্মকাণ্ডের অনুসরণ করে আপনার অনুসারী উলামায়ে কেরাম, আপনার খলিফারা এবং সারা বিশ্বের মুসলমানরা যারা আপনাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে। তা আপনি 2 বিয়ে করছেন, সবাই তো 2 বিয়ে করবে, যে এই মুজাদ্দিদের অনুসরণে আমরাও করি। হাকিমুল উম্মত থানভী বললেন যে না, আমারে দেখে 2 বিয়ে করবে না, বরং 1 বিয়ে করার অটল সিদ্ধান্ত নিবে। বলে কি, কেন? কারণ সে যে আমি যে দিন রাতে বিপদে আছি এটা তো তোমাদেরকে বলতেছি। আর যেখানে খানকার মধ্যে একদম পাল্লা ঝুলানো ছিল, দাড়ি পাল্লা ঝুলানো ছিল, যা হাদিয়া তোফা আসতেই থাকতো প্রতিদিন, দিন রাত হাদিয়া আসে। তো যাই আসতো, সে গুড় আসলো, মিষ্টি আসলো, 2 পাল্লায় উঠাও, 2 পাল্লায় উঠাও। এবং হয়তো থানভী বলতেন যে আমি মাপবো না, যে হাদিয়া নিয়ে আসবে সে মাইপে দিবে সবসময়। এটাও আমি দেখছি কয়েকদিন আগে এটাও পাইছি, যে আমি নিজে মাপবো না, তুমি মাইপে দিবা ঠিক মতো, ইনসাফ বলা। কে আমাদের ধরা পড়লো, তুমি ধরা পড়ো, পাল্লায় উঠাও। যে সে কি নিয়ে আসছে, ওটা আঙ্গুর। আরে শোনো তো আমার কাছে, আঙ্গুর, বেদানা, বাদাম, যে তুমি নিজে পাল্লায় উঠাও, পাল্লায় উঠে সমান মাইপে দাও, যে 2 হযরত তাকায় থাকতে ঠিক হলো কিনা। কিন্তু ওই লোকের দায়িত্ব, সে মাইপে জি হযরত সমান ভাগ করছে, আচ্ছা দাও, আমার 2 বিবি ঘরে পাঠাও। দিন রাত, কারণ ইনসাফ করতে হবে। 1 দানা 1 বাদাম কম বেশি হলে তো বিপদ আছে, ইনসাফ হয় নাই। 1 বাদাম কম হয়েছে, 1 মুহূর্ত দূরের কথা, 1 বাদাম কম হলেও ঝামেলা, তাই না? এইরকম কঠিন ইনসাফের মধ্যে আমি এত শক্ত মজবুত ইনসাফ কেমনে করবো? আমি পারবো না ভাই, বিপদে পড়ে গেছি, বুঝি নেই আগে। এই ওই বেচারা এগুলো মাপজোপ করে দিলে, যাও ওই 2 বাসায় দিয়ে আসো, এই বাসায় দাও, সেই বাসায় দাও, দিন রাতেই ঝামেলা। এরপরে একবার আসছে তরমুজ হাদিয়া আসছে 2টা। তো লোকেরা খুশি হয়েছে যে হযরত আজকে তো সহজ, 2টা 2 ঘরে দেওয়া যাবে, নাহলে খালি ভাগ করতে হয়। 2টা পাঠাইলে, না, তরমুজের সাথে বেশ কম আছে।
তরমুজের স্বাদে স্বাদে বেশ কম আছে। এক তরমুজের স্বাদ একরকম, আরেক তরমুজের স্বাদ একরকম। যদি এক ঘরের যেটা একটু কম স্বাদ সেটা বলো, আরেক ঘরেরটা ভালো স্বাদ, তাহলে তো ইনসাফ হলো না। তা কালকে আমার উপায় কি হবে? মহাবিপদ। কি করতে হবে তাহলে? যে তরমুজ দুটোটার কাটো, এইটারও কাটো সমান করে, এটারও কাটো, ফের এটার অর্ধেক আর ওইটার অর্ধেক বাসায় কাটো। এক পাল্লা এটার অর্ধেক উঠাও, আরেক ওইটারও অর্ধেক উঠাও। এইভাবে দুই পাল্লা আলাদা আলাদা দুটার ভাগ রাখো, রাইখা ফের সমান ভাগ করে ফের বাসায় পাঠাও। মুরিদরা দেখা বাপরে বাপ, এই মহাবিপদে পড়ার দরকার নাই, আমি একজনকে নিয়ে আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে বললো। হ্যাঁ, এক হুজুর বেচারা আলেম মানুষ বিয়ে করছে, তো সে ভালো আলেম বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা, তো ঢালকানগরে মহাবিপদ হয়ে গেছে। একই বিল্ডিং এ মৌলবীরা কয়েকজন ভাড়া থাকতো, ওই যে ঢালকানগর ওই মহল্লা আমি ছিলাম না ওইখানে। এখন জনাব ওই মহিলারা এখানের এই ঢালকানগরের যে উলামায়ে কেরাম, তারা বাসার বাসার মহিলারা নিত্য মিটিং করতেছে যে এক মৌলবী বিয়ে করছে, এইখানকার ঢালকানগরের মৌলবীদের বন্ধু লাগেছে, কাজে তো আমরা একসাথে হই, আন্দোলন করি, এদেরকে থামানো লাগবে। হারি বিপদ। আমার বিবি বেচারির রেখে কোন ফাঁকে তারা ওখানে নিয়ে গেছে। এখন দেখলাম যে বাসায় তো পরিস্থিতি ভালো না, গরম পরিস্থিতি চলতেছে দিন রাত। সবসময় আমি বললাম ব্যাপার কি, ক্রুদ্ধ পরিস্থিতি, বলে কি সব এগুলো চলতেছে, আপনাদের বন্ধু বান্ধবরা বিয়ে করছে, আপনারাও তো সেই পথে হাঁটবেন। ভাই তো সে বিয়ে করলে একজন বকা শুনতেছে, আমি এটা কোন তরিকা? সে জনাব নিত্য প্রতিদিন দিন রাত দেখি ক্রুদ্ধ মূর্তি। আরে ভাই কি মুসিবতের বিষয় হলো। ওইখানে আমাদের ওই যে মুফতি জাফর সাহেবের শাশুড়ি এবং কি ওনার ওই নিষ্পত্তি বোনেরা ছিল, ওই বাসায় গিয়ে মহিলারা একত্রিত হইতো, ওখানে মিটিং করে, মানে সে এই তারা নতুন ভাবে আবার গরম হইতো। কি যে একটা পেরেশানির মধ্যে পড়লাম। যাই হোক, ওইদিকে যে মৌলানা সাহেব বিয়ে করছেন, তার আগের ঘরের স্ত্রী এবং ছেলে মেয়েদের সঙ্গে তুমুল ঝামেলা চলতেছিল, ভয়াবহ ঝামেলা, আর ওনার বিরুদ্ধে যত সব অপপ্রচার। তার ছেলেদেরকে এত বললাম, বুঝালাম যে ভাই তোমার বাবা ভালো মানুষ, আল্লাহওয়ালা আলেম মানুষ, তার ছাত্র জমানা থেকে নিয়ে মুত্তাকি মানুষ, এগুলো কেন করতেছো? আমার কাছে সুবিধা না পারে পরে অন্য জায়গায় গিয়ে ব্যাপক প্রচার করে বাবাকে বদনাম করতেছে। একদম মানে দিনের খেদমতের রাস্তাকে মানে মারাত্মকভাবে ব্যাহত করে তুলছে। হায় রে কি মুসিবত। যাই হোক, ওই মহল্লা থেকে পরে এই মহল্লায় আসছে, ওই মহল্লাই বদলাইছি। সেই মহল্লা থেকে ভাই ওই যে পুলিশের পোশাক যখন দিল না, নতুন পোশাক, এই গত সরকারের আমলে পোশাক দেওয়ার পরে তারা বললো যে পোশাক দেওয়া হয়েছে, আশা করি এখন আখলাক চরিত্র আরো উন্নত হবে নতুন পোশাকের বরকতে। তা আমি ভাবলাম যে তাহলে মহল্লা পাল্টাই, তো সেই মহল্লা থেকে এই মহল্লায় আসছি। এইখানেও ধমকাধমকি, বাসায় গেলেই মাঝে মধ্যে হইচই, তাও বাচ্চা কাচ্চাদের সামনে, যে কি খবর, কি নিয়ত কি শুনি। এমনি তো বাইরে মুরিদরা সকলে দোস্তা ওরা সালাম শ্রদ্ধা হাতে চুমা, বাসায় গেলে খবর হয়ে যায়। বাসায় গেলে খবর হয়ে যায় যে হাতে চুমা না কি মামলা, কোথায় সালাম কোথায় শ্রদ্ধা, উল্টা ঝামেলা, এ তো ভূমিকম্প। পরে আমি নিত্য দেখলাম যে মহা ঝামেলা। তো একদিন আমার বাচ্চা কাচ্চারা সব বসে আমাকে বলে যে ঠিকঠাক বলেন কি খবর। পরে আমি বললাম আমি ঠিকঠাক বলতেছি, আমি 4টা বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার বাচ্চারাও পেরেশান, কি বিপদের কথা শুনলাম। আর সে তো মানে বলে মানে, আমি বললাম যে দেখো আমি বলেন, বললাম যে আমার প্রথম বিবি তুমি, দ্বিতীয় বিবি তুমি, তৃতীয় বিবি তুমি, চতুর্থ বিবিও তুমি। পরে বলে কি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে এমন রহমত নাজিল হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত এই বিষয়ের কোনো কথা বলে নেই। এখন বলো কোন দিকে আরাম কোন দিকে শান্তি। এই আয়াতে পাকের ব্যাখ্যা তামাম ফুকায়ে কেরাম লিখছেন যে পূর্ণ ইনসাফ যে করতে না পারবে, শুধু একজন নিয়ে থাকতে হবে।
এই কথা প্রচার করতেছে কিছু মৌলবী সাহেব, পাকিস্তানেও করতেছে এগুলো। আমি যখন ওখানে এই বিষয়ের উপর কথা বলছি পাকিস্তানে, তখন ওখানে আমি বিশাল বড় মাজমা, অনেক বড় মজলিস, ওলামা এবং বড় বড় মানুষরা আসছে এই যে করাচির খানকাতে আমি যেখানে যাই। পরে আমি আইসা আমার রুমে ঢুকছি, রুমে আসলেই অন্তত 200-300 লোক আইসা আবার এইখানে ঢুকে ভিড় করতে থাকে। ওখানে আসছে এক লোক যে মানে সেনাবাহিনীর অনেক বড় কর্মকর্তা, মহব্বত করে আমি গেলে আসে, অনেক বড় উচ্চমানের অফিসার, উনি আসছেন। উনি অনেক ওই এলাকায় ভীষণ প্রভাবশালী। আমি তো আগে থেকে যাই, আমার সঙ্গে পরিচয় আছে, মহব্বত করে আইসে দেখি কান ধরে উঠে বসে। আমি এটা করতেছেন কি? তো তার শায়েখ হলেন ওই ফিরোজ মেমন সাহেব, যে শাহ ফিরোজ মেমন আমার সাথে মহব্বত রাখেন, আমার শায়েখের খলিফা, ওনার মুরিদ ওই অফিসার। আমি বললাম আপনার মুরিদ কি করতেছে? উনি হাসতেছেন। আমি বললাম কি হয়েছে? বা আমি 2 বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তা আমার শায়েখ আমার অনেক বুঝাইছেন, আমি ওনার কথা মানি নাই, কিন্তু আপনার কথায় আজকে বুঝে আসছে, এজন্য কানে ধরে তওবা করতেছে। এলেম নাই, কালাম নাই, সারা দুনিয়াতে ইমামে আজম হয়ে দাঁড়ায় যান। হ্যাঁ, কয়শো টাকা এলেম আছে, তুমি কোনো ভালো আলেমের সামনে বসো, তুমি বুখারী শরীফের ইবারত পড়ো, ফতোয়া স্বামীর ইবারত পড়ো, বুখারী শরীফের ইবারত পড়ো, ফতোয়া স্বামীর ইবারত পড়ো, ফাতুল বারি উমদাতুল কারীর ইবারত পড়ো, সেখানে তর্জমা করো বিজ্ঞ উলামাদের সামনে। ফের গিয়ে আমি ইসলামের ব্যাখ্যা শুরু করে এরকম স্বাধীনভাবে। কিছু মানুষ ভক্ত হয়ে গেছে, এত সীমালঙ্ঘন কেন করতেছ? ইসলামের যা খুশি ব্যাখ্যা দিতে থাকতেছো, মানুষদেরকে পরেশান করতেছো। তুমি কয় বিয়ে করছো? কথা বলো। বাংলাদেশের কোন এক বিভাগীয় শহরের বড় আলেম মুফতি সাহেব বিয়ে করছেন 4টা। আগের বউ তো ছিলই, পোলাপানও ছিল, পরে একটা একটা করে আরো 3টা বিয়ে করছে। 3 মহিলা মাদ্রাসার 3 মহিলা স্বামী নাই তো তাদের বিয়ে করছে। তা আমরা ভাই বিয়ে করছে তো শরীয়তে জায়েজ আছে, উনি আলেম মানুষ এবং ভালো মানুষ, উনি যদি 4 বিয়ে করে একসাথে রাখতে পারেন ইনসাফের সাথে, ইসলাম সম্মত, এটার বিরোধিতা করা তো সঠিক না। যে 2 বিয়ে করলে বিরোধিতা করতে হবে, 3 বিয়ে করলে 4 বিয়ে করলে, এমনটা তো না। আমাদের এই আকীদা তো রাখতে হবে যে 4 বিয়ে করা ইসলামে বৈধ, যদি সেই ইনসাফের সাথে সুন্নত মোতাবেক এটা ব্যবস্থা রাখতে পারে, সামাল দিতে পারে। তা আমরা কখনো এই ব্যাপারে কথা বলি না, কিন্তু আমাদের মুফতি জাফর সাহেবের সঙ্গে ওই আলেমের সম্পর্ক ভালো। তো মুফতি জাফর সাহেবের থেকে ওই আলেম একটু অনেক বড় মুরব্বী আর কি, অনেক মুরব্বী মানুষ। তো একদিন মুফতি জাফর সাহেব আমাকে শুনেছেন যে আমি একদিন বললাম, চাচা বিয়ে তো 4টাই করছেন, হকের খেয়াল কিভাবে রাখেন? খেয়াল রাখতে পারেন তো ঠিক মতো? না, নিত্য খেয়াল রাখি পুরা ইনসাফের সাথে। সে কিরকম বলেন? বলে আমি থাকি তো প্রথম বউর লাগে, বাকি 3 বউর লাগে ফোনে যোগাযোগ করতে থাকি। আমি জানি না, আমি মুফতি জাফর সাহেবের রেফারেন্স দিলাম, ওনার থেকে আমি শুনছি এটা। আল্লাহ তাআলা মাফ করে। সারা দুনিয়া ব্যাপী এই প্রচার করতেছে একদল লোক। হ্যাঁ, কি হলো এই সকল উলামাদের? একটাই এদের বিমারি, সেটা হলো আকাবের দিনের কিতাবাদি দেখবে না, না হাদিসের কিতাব দেখবে, না তাফসিরের কিতাব দেখবে, না ফিকহের কিতাব দেখবে। কয়েকটা মন্ত্র শিখা তারা স্টেজে গিয়ে বক্তৃতা শুরু করে দেয় মানুষগুলো। আকাবের দিনের কোনো পরোয়া করে না। এটাই দলিল যেগুলো জাহালতের কাজ, মূর্খতার কাজ। কোন আলেম মানুষেরই কাজ হইতে পারে না এত দায়িত্বহীনতা। তওবা করা উচিত এরকম সীমা লঙ্ঘন থেকে সকল মানুষদের। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকল উলামায়ে দ্বীনকে আকাবের দ্বীনের পথে কবুল করেন। আকাবের দ্বীন থেকে আলাদা হয়ে গুমরাহির নেতা হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া ইমামুদ দালালাতিন, হ্যাঁ, যে কয়েক শ্রেণীর মানুষের ভয়ঙ্কর আযাব হবে। একটা হলো যারা যেই কোন নবীকে হত্যা করছে, অথবা কোন নবী যাকে হত্যা করছে, অথবা গুমরাহের যে লিডার, মুমাসসিলুন মিনাল মুমাসসিলিন ওয়া ফি রিওয়াল মুস্তাবযিরুন, এবং যারা কোনো প্রাণীর ছবি তুলে, কোনো মানুষের ছবি তুলে ছবি বানায়, এদেরকেও কাল কিয়ামতে ভয়ঙ্কর আযাব দিবেন আল্লাহ তাআলা। আর সব দ্বীনি মাহফিলগুলোকে এখন ছবির আড্ডাখানা বানানো হয়েছে। কেউ কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে বলুক স্টেজের মধ্যে, আল্লাহর কসম কোরআন শরীফে হাদিস শরীফের আলোকে আমি বলছি এই ছবি জায়েজ, বলুক কেউ। কিন্তু আমরা তো কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো আল্লাহর কসম নামাজ 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর কসম তাহাজ্জুদ এটা কামিয়াবির আমল, আল্লাহর কসম রোজা রাখা কামিয়াবির আমল, আল্লাহর কসম হজ করা, তওয়াফ করা, উমরা করা কামিয়াবির আমল, নূর ওয়াল আমল, ইসলামের আমল। হ্যাঁ,
তুমি এরকম বড় আল্লাহর কসম যে ছবি তোলা ভিডিও তোলা এই কোরআন সুন্নাহর আলোকে ইসলাম সম্মত আমল, বলো কসম করে পারবে কেউ এরকম করতে? এরকম যদি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে খটকার রাস্তা তুমি পরিহার করো, যেটা একদম ইসলামের আমল ঠিকভাবে সঠিকভাবে সেটা ধরো, যেখানে খটকা সেটাকে পরিহার করে চলো। কেন এই আজকে ছবির জোয়ারে ভাসতে হবে আমাদেরকে? এই ছবির জোয়ার ছাড়া ইসলাম রক্ষা করা যাবে না, দিন রক্ষা করা যাবে না, তাহলে এই জোয়ারে কেন ভাসতে হবে আমাদেরকে? এগুলো হাদিস শরীফ এরকম কঠিন কথা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কারো পরোয়া করা চাই না, খালেস দিনের উপর চলা চাই এবং আকাবেরের রাস্তার উপরে অটল ভাবে চলা চাই। কোনো বিশাল মাজমা, কোনো হুঙ্কার, কোনো কিছুর পরোয়া করা চাই না। সবচেয়ে বড় শার্দুল সেই মানুষ যে হকের উপর অটল অবিচল থাকে। ভারত উপমহাদেশে যখন নানান রকমের দ্বিধা বিভক্তি ছিল, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলামের উপরে হকের উপরে অটল ভাবে কায়েম ছিলেন এবং কোটি কোটি মুসলমান এবং উলামায়ে দ্বীন তার সঙ্গে থাকছেন। হযরত যেটা ব্যাখ্যা দেন সেটাই আমরা মানবো। মুজাদ্দিদ আলফে সানির জমানাতে এরকম গুমরা মৌলবীর দল পয়দা হয়ে গেছে, দরবারি মৌলবীর দল, স্বার্থবাদী মৌলবীর দল পয়দা হয়ে গেছে, নেতা তৈরি হয়ে গেছে মৌলবীদের মধ্যে, নিজের নেতৃত্বের আসন। এক মুজাদ্দিদ আলফে সানি এমন ভাবে দ্বীন আর হক নিয়ে দাঁড়াইছেন, আল্লাহ পাক তাকে কামিয়াব বানায় দিয়েছেন। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা ছোট কাফেলা এরকম থাকবে, একটা কাফেলা থাকবে যারা সঠিক দ্বীনের উপর অটল অবিচল থাকবেন। আমাদের মুসলমানদের কর্তব্য হলো আমরা সেই আকাবের দ্বীনের পথে অটল অবিচল ভাবে চলি। আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।